শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয়, বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে দেশের মানুষ, এবার দেশকে ভারতীয় দাসত্বের চিহ্নমুক্ত করার পালা। ভারতীয় দাসত্বমুক্ত হয়েছে আমরা, নিজ দেশে ভারতের দ্বারা শোষিত হওয়া থেকে মুক্তি মিলেছে বাংলাদেশিদের। তবে দেশের উপর এখনো চাপানো আছে ভারতীয় দাসত্বের সংস্কৃতি। ছাত্র জনতা এবার বাংলাদেশকে ভারতীয় দাসত্বের চিহ্নমুক্ত করার পথে। তবে এতেও ভারতীয় দাদাদের নাক গলানোর পুরনো যে অভ্যাস তা আর গেল না। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পশ্চিমবাংলা দাদাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। বাংলাদেশকে নিয়ে তারা এতটাই চিন্তিত যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন পরিবর্তন হবে সেটা নিয়েও তাদের মাঝে অসন্তুষ্টি দেখা যাচ্ছে। বাংলাদেশিরা নাকি হিন্দুদের পছন্দ করে না, তাই জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বলছে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে পশ্চিমবাংলার মিডিয়ার যেন রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তাদের হাবভাব দেখে মনে হতেই পারে বাংলাদেশ ভারতের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে ফেলেছে। কেন পশ্চিমবাংলা দাদাদের বুকে এত জ্বালা জাতীয় সঙ্গীত পরিবর্তনকে ঘিরে? বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে। শুধুমাত্র ভারত বিরোধী মন্তব্য নয়, ভারত বিরোধিতাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, ভারত বিদ্বেষকে এমন স্তরে তুলে নিয়ে যাওয়া হয়েছিল যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গান, এটা আমরা সবাই জানি এবং সেই গান আর জাতীয় সঙ্গীত হিসেবে রাখা যাবে না। রবীন্দ্রনাথ ঠাকুরকে আক্রমণ করা হচ্ছিল, ভারতকে আক্রমণ করা হচ্ছিল। বাংলাদেশে মূলত দেখে মনে হচ্ছে যেন একটা বিপরীত ধর্মীয় অবস্থানে বর্তমানে রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের একাংশের মানুষ। সর্বত্র একটা ছবি ভীষণ রকম সাধারণ, সেটা হচ্ছে ভারত বিরোধিতার জিগির। এই জিগিরটা আমরা দেখেছিলাম যখন থেকে বাংলাদেশ অশান্ত হয়, মূলত যখন আন্দোলনটা একটা কোটা বিরোধিতার আন্দোলন থেকে হঠাৎ করে ঘুরে যায় এবং একটা অন্য আন্দোলন বা অন্য রকম কিছু বার্তা দিতে থাকে, ঠিক সেই সময় থেকে সেই ধারাবাহিকতা এখনো চলছে। সেটা বাংলাদেশে বন্যা হলেও ভারত দায়ী, বাংলাদেশে বন্যা না হলেও ভারত দায়ী, যে কোনো খারাপ কিছুতে ভারতই দায়ী। এখন যেটা সামনে আসছে যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, সেটিকে আর জাতীয় সঙ্গীত রাখা যাবে না। প্রশ্ন হচ্ছে কি বদলাবেন?